হে আবার দাদা এবার কছে কি লাড়ি একটা বাড়ি দিছে হেন দিছে একটা বাড়ি দিছে ওহেন পড়ে গেছে হ্যাঁ সব মনে করেন উড়া দুরা ফিরেছি যে মুখটা মা বাপ দুজন মারি মাছ 20,000 টাকার জন্য বৃদ্ধ পিতাকে হত্যা করলো সন্তান। দর্শক মন্ডলী, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন ফারুক মোল্লা নামে এই ছেলে যে নাকি তার বৃদ্ধ পিতার কাছে অর্থ চেয়েছিল 20,000 টাকা। যে অর্থ না পাওয়াতে সেই বৃদ্ধ পিতাকে, দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এই পিতা বৃদ্ধ সেই হানিফা মোল্লাকে যেভাবে পিটিয়ে লাঠি দিয়ে হত্যা করেছে, এমনকি বৃদ্ধ মাকে আঘাত করে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেখানে আপনাদের সামনে সেই সম্পর্কে স্থানীয় মানুষের একটি তথ্যমূলক ভিডিও ক্লিপ তুলে ধরলে বুঝতে পারবেন সন্তানের হাতে কিভাবে হত্যা হয়েছে তার পিতা। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলামান। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফরিদপুরের জাজিরায় যেখানে বৃদ্ধ পিতা হানিফা মোল্লাকে যেভাবে পিটিয়ে লাঠি দিয়ে তার সেই নিজের আপন ছেলে ফারুক মোল্লা যে নাকি হত্যা করেছে, সেখানে সেই বিষয় নিয়ে স্থানীয় মানুষের যে মন্তব্য ছিল, তারা দেখতে পারে সেই বৃদ্ধ পিতা এমনকি তার মাকে যেভাবে সেই ছেলে যে নাকি লাঠি দিয়ে আঘাত করছে, এমনকি সেখানে রক্তাক্ত অবস্থায় সেই পিতাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও তার মৃত্যু হয়। সেখানে সেই বিষয় নিয়ে সেই ছেলে ফারুক মোল্লাকে আটক করলেও সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে আসে, চলুন সে ভিডিও ক্লিপটি দেখে আসি, তারপর সে সম্পর্কে তথ্য। আমার বাইরে আমি মাসে দরক লাগাইতে এই চোখটা মনে করেন ছুটটা পড়ে গেছে চোখে তো মা তো এখানে ছেড়ে আমি হয় না বিচার দাবি চাই না ফাঁসি চাই, ফাঁসি হয়। এনে খারাপ ছিলাম আমি আর পাশের বাড়ির দেওয়ার পুতুর বউ। এবার তোর বাজার তো আসলো মতন ওর বাবা নিশ্চয়ই তারা ধরতে যাইতে হয়। তা আমি ওরা করলাম কি তো নদী জন্য আমরা একটু দেখি কি হলো কাকা, যাই দেখি দুইজনের একজনেরও কোনো ই নাই, শেষ নাই। উনি খালি গুমরাইতেছে ঘরের গলার। এরকম ওই যে বাবা মায়ের উপর আক্রমণ করতে পারে বলে মনে করছে? কাকি আমাকে কইছে সকালে টাকা চাইছে, 2 ঘন্টার ভেতর 20,000 টাকা দিবি, নল তোকে 2টারে খুন করবো আর তোর ঘরের সবকিছু ভাঙবে। খারা দিয়েছে মতো দাদা এবার কইছে কি আমার বাচ্চা কোন তুই বাইরে যা আমার এই ঘরে তুই ডক্টর না। দাদি আবার কাকে আমার বাচ্চা তুই তুই এখন বাইরে সে একই যে মতন ওই কুইদা দাদা আছে সে হে আবার দাদা এবার করছে কি লাড়ি একটা বাড়ি দিছে হেন দিছে বাড়ি দিছে ওহেন পড়ে গেছে হ্যাঁ সব মনে করেন উড়া দুরা ফিরেছি যে মুখটা দিছে মা বাপ দুজন মারি মাছ বইনেরও বইনেরও মাছ পুরো ফ্যামিলি ভিডিও তাহলে মুরুদুল আমার 20,000 টাকা পাইবো কইবে ভাই কামাই করে হ্যাঁ পোলা কামাই করে হ্যাঁ ছোট ভাই বিদেশ টাকা দেয় ভাই বাচ্চা গঞ্জাম করে নাম টাকা দিয়ে রাখে বিচার দাবি চাই না ফাঁসি চাই, ফাঁসি হয়। ও আমার বাইরে তোমার তারে কি কাল আমার বোনের তোমার তারে। সেই ঘটনায় কিন্তু জাজিরা থানা পুলিশ কিন্তু সেই অভিযুক্ত ফারুক মোল্লাকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু এইমাত্র থানায় নিয়ে এসেছেন। বাবাকে পিটুনি দিয়ে কিন্তু মেরে ফেলেছেন এই ফারুক মোল্লা অভিযুক্তকে কিন্তু ধরে নিয়ে এসেছে জাজিরা থানা পুলিশ। দর্শক, সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন। মানুষরূপী এক অমানুষ ছেলে যে নাকি তার পিতাকে হত্যা করেছে, লাঠি এমনকি গাছের গোড়া দিয়ে যেভাবে পিটিয়ে সেই পিতাকে হত্যার বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে। সেই ফারুক মোল্লা সেই ছেলেকে আটকের পরে বের হয়ে আসে। পিতা সেই হানিফা মোল্লার কাছে 20,000 টাকা চেয়ে সেই ছেলে দাবি করলে সেখানে বৃদ্ধ পিতা অসহায় মানুষ হয়, সেই টাকা না দিতে পারায় সেই ছেলে যে নাকি তার সেই পিতাকে পিটিয়ে হত্যা করেছে। সেই অমানুষ ছেলে কি শাস্তি হওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।